এখানে একটা মাছ দেখতে পাচ্ছ, তার কারণ বাকি মাছগুলো কড়াই তুলে দিয়েছি। কড়াই মাছ ভাজা চলছে অলরেডি, আস্তে আস্তে একটা একটা করে ভাজা হয়েও যাচ্ছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দই কাতলা রেসিপি। এদিকে পেঁয়াজ কেটে একটু বেটে নিয়েছি, একটুখানি পেঁয়াজ কেটে রেখেছি, তার সাথে কাঁচা লঙ্কা এবং রসুন বাটা, আদা বাটা রেখেছি। একদিকে নিয়েছি পোস্ত এবং কাজু বাটা, আর এখানে গোটা কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে একটু শুকনো লঙ্কা, তারপরে দারুচিনি, এলাচ এগুলো নিয়ে নিয়েছি। এইগুলো এবার আমি কি করলাম, যে কড়াইতে তেল গরম করতে দিলাম এবং তার মধ্যে ফোড়নগুলো সব তুলে দিলাম। এই ভাজা মাছগুলো সব ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই সবগুলো মাছেরই দই কাতলা বানাবো। আর এদিকে দইটা আমি ফেটিয়ে নিয়েছি বাটির মধ্যে, বাটিতে একটু বেশিক্ষণ ধরে ফেটিয়ে নেবে। আর এদিকে আমি বেরেস্তা করে নিয়েছি, পেঁয়াজগুলো মানে ভালো করে ভেজে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি মশলা, সমস্ত পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে নাড়তে নাড়তে এবার দিয়ে দিলাম আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে কি কাজু বাটা আর হচ্ছে পোস্ত বাটা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। সেটা দিয়ে আস্তে আস্তে আমি দইও দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। এবং সেটা মশলা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটবে তখন আস্তে আস্তে মাছগুলো তুলে দেবে এবং মাছটা তুলে হালকা ফুটলেই আস্তে আস্তে যখন দেখবে গ্রেভিটা হয়ে এসেছে তখন পেঁয়াজগুলো ছড়িয়ে দেবে এবং লঙ্কা দিয়ে দেবে। কেমন লাগলো এই রেসিপিটি তোমরা জানিও।